গোবিন্দরে এই বংশীধ্বনির সংকেত শুনে রাধারানী কি করলেন, ললিতা, বিশাখা, তুঙ্গবিদ্যা, চম্পকলতা, যত অন্তরঙ্গ সব সখীরা আছেন সমস্ত সখীদেরকে সঙ্গে করে নিয়ে আজকে রাধারানী মনের আনন্দে কুঞ্জ মন্দির সাজাতে আরম্ভ করলেন। বধূ এলেই তিনি বধূকে একটি ফুলের মালা পরিয়ে দেবেন বলে যত্ন করে নিরজনে নিভৃতে বসে অতি যত্ন করে একখানি ফুলের মালা গাঁথলেন। নিশীথে আজকে বধূ কুঞ্জে আসবেন, বধূর চাঁদ মুখখানি দর্শন করবেন। রাধারানী দীপ জ্বালিয়ে দিলেন সমগ্র কুঞ্জে। বধূ আজকে কুঞ্জে এসে নিশি যাপন করবেন, রাত্রিবাস করবেন কুঞ্জে। যত্ন করে ফুলের সেজ বিছিয়ে দিলেন কুঞ্জে, ফুলের বিছানা পেতে দিলেন। সমস্ত আয়োজন সম্পূর্ণ করে রাধারানী বসে আছেন, অপেক্ষা করছেন আর ভাবছেন, ওই বুঝি আমার বধূ আসে, ওই বুঝি গোবিন্দ আসে। এমনভাবে আজকে গোবিন্দের জন্য অপেক্ষা করছেন রাধারানী যে শুকনো পাতার ওপর যখন এক বিন্দু শিশির পড়ছে, নিঃশব্দে যে শিশির পড়ে, যে শিশির পড়ার কোনো শব্দ হয় না, কিন্তু আজকে রাধারানী এমনভাবে গোবিন্দের জন্য অপেক্ষা করছেন সেই শিশিরের শব্দটুকু রাধারানীর কানে এসে প্রবেশ করছে। আর সেই শব্দ শুনে রাধারানী চমকে উঠছে আর ভাবছে, ওই বুঝি আমার গোবিন্দ আসে, ওই বুঝি বধূ আসে, ওই বুঝি বধূ আসে। অপেক্ষা করতে 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 নিশি ভোর হয়ে গেল, রাত ফুরিয়ে সকাল হয়ে গেল, কিন্তু গোবিন্দ আজকে রাধারানীর কুঞ্জে এলেন না। তখন প্রাণের সখী ললিতাকে রাধারানী বলছেন, সখীরে, আমি বধূর লাগিয়া সেজ বিছাইনু গাঁথিনু ফুলের মালা, 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 আমার মালা শুকাইল নিশি পোহাইল, আমার মালা শুকাইল নিশি পোহাইল, তবু নাইল কালা, তবু নাইল কালা, আমার মালা শুকাইল নিশি পোহাইল, তবু নাইল কালা, তবু নাইল কালা। সখী আমার গেল আয়োজন সব বিফলে গেল, গেল আয়োজন বিফলে গেল, সখী আমার গেল আয়োজন বিফলে গেল, গেল আয়োজন বিফলে গেল, প্রাণ গোবিন্দ সেবায় লাগলো না রে, গেল আয়োজন বিফলে গেল, প্রাণ গোবিন্দ সেবায় লাগলো না রে, গেল আয়োজন বিফলে গেল, আমার ফুলের মালা শুকায় গেল, গেল আয়োজন বিফলে গেল, আমার ফুলের মালা
আজকে গোবিন্দ বংশীধ্বনি সংকেত করেও রাধারানীর কুঞ্জে আজকে এলেন না। প্রাণের সখী ললিতাকে রাধারানী বলছে যে রে, আজকে তো বধূ আমাকে বংশীধ্বনি সংকেত করেও আমার কুঞ্জে আজকে এলেন না। কিন্তু তোরা জানিস এই নিশীথে এই নির্জন কুঞ্জ মন্দিরে আজকে আমি কিভাবে এসেছি? আমার তো বাড়িতে গুরুজন রয়েছে, শাশুড়ি ননদ রয়েছে। নির্জন নিশীথে কুঞ্জ মন্দিরে আজকে আমি কিভাবে এসেছি জানিস? আমি শাশুড়ি ননদে বঞ্চনা করিয়া, শাশুড়ি ননদে বঞ্চনা করিয়া, আমি শাশুড়ি ননদে বঞ্চনা করিয়া, শাশুড়ি ননদে বঞ্চনা করিয়া, আইনু গহন বনে, শাশুড়ি ননদে বঞ্চনা করিয়া, আইনু গহন বনে, আমার বড় সাধু মনে এরূপ যৌবনে, মিলিব বধুর সনে, আমি মিলিব বধুর সনে। আমার বড় সাধ মনে এরূপ যৌবনে, মিলিব বধুর সনে, আমি মিলিব বধুর সনে। আমার মনের আশা মনে রহিল, মনের আশা মনে রহিল, সখী আমার মনের আশা মনে রহিল, মনের আশা মনে রহিল, প্রাণ গোবিন্দ সনে মিলন হলো না রে, মনের আশা মনে রহিল, প্রাণ গোবিন্দ সনে মিলন হলো না রে, মনের আশা মনে রহিল, আমার বড় সাধু মনে এরূপ যৌবনে, মিলিব বধুর সনে, আমি মিলিব বধুর সনে। আমার বড় সাধ মনে এরূপ যৌবনে, মিলিব বধুর সনে, আমি মিলিব বধুর সনে। গোবিন্দ বংশীধ্বনি সংকেত করেও রাধারানীর কুঞ্জে আজকে এলেন না। এখানে প্রশ্ন হচ্ছে যে গোবিন্দ এলেন না নাকি আসতে চেয়েও আজকে তিনি আসতে পারলেন না? যে পথ দিয়ে আজকে গোবিন্দ রাধারানীর কুঞ্জে চলেছেন, ঠিক সেই পথের ধারেই আর এক সখী চন্দ্রাবলীর কুঞ্জ। আর চন্দ্রাবলী মাঝ রাত্রে বধুর নূপুরের ধ্বনি শুনতে পেয়ে কুঞ্জের দ্বারের সামনে এসে দেখেন, বাবা বাবা, আমার বধূ আন বাড়ি যায় আমারই আঙিনা দিয়া। হে শ্যাম, আমি বুঝতে পারি শ্যাম, তুমি নীতি নীতি রোজ রোজ আমার কুঞ্জের সামনে দিয়ে রাধারানীর কুঞ্জে চলে যাও, কিন্তু বিশ্বাস করো গোবিন্দ, তাতে আমার কোনো ক্ষোভ নেই, কোনো দুঃখ নেই, কোনো জ্বালা নেই, কোনো যন্ত্রণা নেই। কিন্তু আজকে নিশীথে যখন আমি তোমায় আমার কুঞ্জের দ্বারের সামনে পেয়েছি, হে বধূ, আজ আমি তোমাকে ছেড়ে তো দেব না, ছেড়ে তো দেব না, তোমায় ছেড়ে তো দেব না, ছেড়ে তো দেব না, এসো আমার কুঞ্জে এসো, ছেড়ে তো দেব না, ও আমার কুঞ্জে এসো, ছেড়ে তো দেব না, এসো আমার কুঞ্জে এসো, ছেড়ে তো দেব না, ও আমার কুঞ্জে এসো, ছেড়ে তো দেব না, তোমার সেবা করিব, সেবা করিব, আমি পরাণ ভরে তোমার সেবা করিব, পরাণ ভরে তোমার সেবা করিব, আমি পরাণ ভরে তোমার সেবা করিব, পরাণ ভরে তোমার সেবা করিব, আমি ছেড়ে তো দেব না, ছেড়ে তো দেব না, ছেড়ে তো দেব না, ছেড়ে তো দেব না, এসো আমার কুঞ্জে এসো, ছেড়ে তো দেব না, ও আমার কুঞ্জে এসো, ছেড়ে তো দেব না, শ্যাম, এসো আমার কুঞ্জে এসো, ছেড়ে তো দেব না। ও আমার কুঞ্জে এসো, ছেড়ে তো দেব না। শ্যাম, ছেড়ে দেবো কেন? নীতি নীতি রোজ রোজ তোমায় রাধারানীর কুঞ্জে যেতে দেবো কেন? হে বধূ, আমরা সকলেই তো জানি বধূ,
তুহু জগন্নাথ জগতের পতি, জগন্নাথ জগতের পতি, ওই তো জগন্নাথ জগতের পতি, শ্যাম তুহু জগন্নাথ জগতের পতি। জগন্নাথ জগতের পতি। হে বধূ, আমরা সকলেই জানি তুহু জগন্নাথ অর্থাৎ তুমি জগতের নাথ, তুহু জগৎপতি অর্থাৎ তুমি জগতের পতি। তবে তোমার লোভিবে কেন একা রাধা সতী, তোমার লোভিবে কেন একা রাধা সতী, তোমার লোভিবে কেন একা রাধা সতী, তবে তোমার লোভিবে কেন একা রাধা সতী। তোমার লোভিবে কেন একা রাধা সতী। আমি ছেড়ে দেব না, ছেড়ে দেব না, ছেড়ে দেব না, ছেড়ে দেব না, আমি ছেড়ে দেব না, ছেড়ে দেব না, এসো আমার কুঞ্জে এসো, ছেড়ে দেব না, এসো আমার কুঞ্জে এসো, ছেড়ে দেব না, শ্যাম এসো আমার কুঞ্জে এসো, ছেড়ে দেব না, এসো আমার কুঞ্জে এসো, ছেড়ে দেব না, এসো আমার কুঞ্জে এসো, ছেড়ে দেব না, এসো আমার কুঞ্জে এসো, ছেড়ে দেব না। তুহু জগন্নাথ জগতের পতি, তুহু জগন্নাথ জগতের পতি। তবে তোমার লোভিবে কেন একা রাধা সতী, তোমার লোভিবে কেন একা রাধা সতী, তবে তোমার লোভিবে কেন একা রাধা সতী। তোমার লোভিবে কেন একা রাধা সতী। হে শ্যাম, তুহু জগন্নাথ অর্থাৎ তুমি জগতের নাথ, তুহু জগৎপতি তুমি জগতের পতি। তাহলে শুধু একা রাধারানী কেন তোমায় সেবা করার সুযোগ পাবে শ্যাম? হে প্রভু, আজকে নিশীথে যখন আমি তোমায় আমার কুঞ্জের দ্বারের সামনে পেয়েছি, হে বধূ, আজ আমি তোমাকে ছেড়ে দেব না, আজ আমি তোমাকে ছেড়ে দেব না প্রভু। আজ দয়া করে তুমি আমাকে তোমায় সেবা করার সুযোগ দাও গোবিন্দ, দয়া করে আজকে তুমি আমাকে তোমায় সেবা করার সুযোগ দাও প্রভু। এই বলে চন্দ্রাবলী বধূকে নিয়ে গেলেন নিজের কুঞ্জে, নিজের কুঞ্জে বধূকে নিয়ে গিয়ে উচ্চাসনে বসিয়েছেন চন্দ্রাবলী। বহুদিন পর বধূকে কাছে পেয়েছেন, গোবিন্দকে কাছে পেয়েছেন। উচ্চাসনে গোবিন্দকে বসিয়ে নিজের মনের মতো করে মনের আনন্দে আজকে গোবিন্দকে সাজাতে আরম্ভ করেছেন চন্দ্রাবলী। আর গোবিন্দকে সাজাতে সাজাতে চন্দ্রাবলী গাইছে, আমি সাজাবো বধূ সাজাবো, আমি সাজাবো তোমারে মনের সাধে, যেখানে যা দিলে সাজে। আমি সাজাবো তোমারে মনের সাথে, যেখানে যা দিলে সাজে। আমি সাজাবো তোমারে মনের সাধে, যেখানে যা দিলে সাজে। আমি সাজাবো তোমারে মনের সাজে, যেখানে যা দিলে সাজে। আমি সাজাবো বধূ সাজাবো, বধূ সাজাবো, আমি সাজাবো বধূ সাজাবো, আমি সাজাবো তোমারে মনের সাধে, যেখানে যা দিলে সাজে। সাজাবো তোমারে মনের সাথে, যেখানে যা দিলে সাজে। সেবা হতে মোরে, সেবা হতে মোরে করো
তো আমার শরমেতে বড় লাগে, সাজাবো তোমারে মনের সাথে, যেখানে যা দিলে সাজাবো তোমারে মনের সাথে, যেখানে যা দিলে শ্যাম, যেখানে যা দিলে যেখানে যা দিলে চন্দ্রাবলীর ভালোবাসায় রাধার কথা ভুলে গিয়ে গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জে নিশি যাপন করলেন। সারা অঙ্গে কঙ্কনের দাগ, অধরে সিঁদুরের বিন্দু। ভোর হতে যেই না রাধারানীর কথা মনে পড়েছে, রসিকেন্দ্র চূড়ামণি, তিনি রসিক চূড়ামণি কি করলেন, চন্দ্রাবলীর উত্তরীয়টি গায়ে ঢাকা নিয়ে আর চন্দ্রাবলীকে মায়ায় মোহিত করে দিয়ে গোবিন্দ চললেন রাধারানীর কুঞ্জে। রাধারানীর কুঞ্জে গোবিন্দ প্রবেশ করে দেখেন যে রাধারানী গোবিন্দ ছাড়া থাকতে পারেন না বলে, মধু ছাড়া থাকতে পারেন না বলে ধ্যানে বসে অন্তরে গোবিন্দ মূর্তি দর্শন করছেন। গোবিন্দ তখন মনে মনে ভাবছেন যে রাধারানীর অন্তরে যদি গোবিন্দ লাভ হয়ে যায়, অন্তরে যদি রাধারানী গোবিন্দকে পেয়ে যায়, তাহলে তো বাহ্যিকভাবে আমাকে আর গ্রহণ করবে না। আর রাধারানী যদি আমাকে গ্রহণ না করেন, তাহলে এ জগতে একা কৃষ্ণের কোনো দামই নেই। কারণ আমরা বলি রাধা কৃষ্ণ, রাধে শ্যাম, আগে রাধা পরে কৃষ্ণ। সেই রাধারানী যদি গোবিন্দকে গ্রহণ না করেন, তাহলে এ জগতে একা কৃষ্ণের কোনো দামই নেই। আর আজকে যদি রাধারানীর অন্তরের গোবিন্দকে বাইরে নিয়ে আসতে হয়, তাহলে তার উপায় হচ্ছে একটাই, রাধারানীর চরণে ধরে, পায়ে ধরে আজকে রাধারানীর মান ভাঙাতে হবে। তখন রাধারানীর অন্তরের ভাব বুঝতে পেরে রাইও কি অন্তর ভাব বুঝি মাধব, 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 পদতলে ধরণী লুটা, রায়ের পদতলে ধরণী লুটায়, রায়ের পদতলে ধরণী লুটা, রায়ের পদতলে ধরণী লুটায়, তব হুবি মুখ ভেলো রায়, তব ভুবি মুখ ভেলো রায়, তব হুবি মুখ ভেলো রায়। তব ভুবি মুখ ভেলো রায়। গোবিন্দ রাধারানীর চরণ তলে লুটিয়ে পড়ে চরণ দুটি ধরে কাঁদছেন আর বলছেন, হে রাধে, তোমার চরণ ছেড়ে কোথা যাব রায়, চরণ ছেড়ে কোথা যাব রায়, তোমার চরণ ছেড়ে কোথা বা যাব, তোমার চরণ ছেড়ে কোথা বা যাব, আমি ওই চরণে সব দিয়েছি, চরণ ছেড়ে কোথা বা যাব, ওই চরণে সব দিয়েছি, চরণ ছেড়ে কোথা বা যাব, বলি দাস বলে আমায় একবার ক্ষমা করো রায়, চরণ ছেড়ে কোথা বা যাব, দাস বলে একবার ক্ষমা করো রাই, চরণ ছেড়ে কোথা বা যাব, তোমার দাস বলে আমায় একবার ক্ষমা করো রায়, চরণ ছেড়ে কোথা বা যাব, দাস বলে একবার ক্ষমা করো রাই, চরণ ছেড়ে কোথা বা যাব, তব হুবে মুখ ভেলো রায়, তব হুবি মুখ ভেলো রাই, তব হুবে মুখ ভেলো রায়। হুবি মুখ ভেলো রায়। গোবিন্দ রাধারানীর চরণ তলে লুটিয়ে পড়ে চরণ দুটি ধরে কাঁদছেন আর বলছেন, হে রাধে,
আজ আমি তোমার কুঞ্জে আসতে না পারলেও আমি তোমার, আমি তোমার, আমি তোমার। হে রাধে, তোমার মনে নেই সেদিনের কথা? কি হয়েছিল সেদিন? গোবিন্দের অসময়ে রাধা দর্শনের ইচ্ছে হয়েছিল। রসিক চূড়ামণি তিনি একটি নাপতানির ছদ্মবেশে রাধারানীর কুঞ্জে প্রবেশ করেছিলেন। আর রাধারানীর কুঞ্জে প্রবেশ করে রাধারানীর চরণে আলতা পরিয়ে দেওয়ার ছলে চরণ যুগল দুটি নিজের বক্ষের কাছে ধারণ করে অতি যত্ন করে শ্রীচরণের চারপাশে লিখে দিলেন শ্রীকৃষ্ণ 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 শ্রীকৃষ্ণ। যে রাধারানীর চরণে গোবিন্দ নিজে হাতে নিজের নাম লিখে দিতে পারেন, আজকে সেই রাধারানী একবারও গোবিন্দের মুখপানে ফিরেও চাইছেন না। গোবিন্দ কোনো উপায় দেখতে না পেয়ে কুঞ্জ ত্যাগ করে তখন চলে যাচ্ছেন। আর যাওয়ার সময় কি করলেন? অন্তরে যে গোবিন্দকে পেয়ে এতক্ষণ রাধারানী ধ্যানমগ্ন হয়েছিলেন, মত্ত হয়েছিলেন, সেই অন্তরের গোবিন্দকেও তিনি হরণ করে নিয়ে চলে গেলেন। রাধারানী সেই অবস্থাতেই বসে আছেন কুঞ্জে। রাধারানীর সেই ভাব দেখে কুঞ্জের ডালে বসে সারি সুখ বলা বলি করছে, সারি প্রতি সুখ তখন কহিছে বচন, এই রাধার গুণ তুমি বর্ণ অনুক্ষণ। হ্যাঁ রে সারি, তুই তো সবসময় বলিস যে আমার রাধারানীর মতো কমলিনী, কৃষ্ণ অনুরাগিনী, রাধারানীর মতো কৃষ্ণ অনুরাগিনী নাকি এ জগতে দ্বিতীয় কেউ নেই। কিন্তু ওই দেখ, জগত জীবন কৃষ্ণ কত না সাধিল, কি কলুষ হিয়া রাধার একবার ফিরে না চাহিল। জগৎপতি, জগৎ দুর্লভ শ্রীকৃষ্ণ, এ জগতে যার কোনো কিছুরই অভাব নেই, সেই স্বয়ং গোবিন্দ এসে রাধারানীর চরণ দুটি ধরে লুটিয়ে পড়ে কত কেঁদে গেলেন, সেদে গেলেন তাকে। আর রাধারানীকে দেখ, একবারও গোবিন্দের মুখপানে ফিরেও চাইলেন না। তাহলে এই তোর কমলিনী কৃষ্ণ অনুরাগিনী শ্রীমতী রাধারানী। সারি সুখের এই কথা কলহ রাধারানীর কানে আসতেই রাধারানীর সেই ধ্যান ভেঙে গেল, তন্ময়তা কেটে গেল। আর ধ্যান ভেঙে যেতেই রাধারানী অনুভব করলেন যে অন্তরে যে গোবিন্দকে পেয়ে এতক্ষণ তিনি ধ্যানমগ্ন হয়েছিলেন, অন্তরে যে গোবিন্দকে পেয়েছিলেন তিনি, তার নেই। আর যে হাত দিয়ে গোবিন্দ এতক্ষণ রাধারানীর চরণ যুগল দুটি ধরেছিলেন, তাও আর নেই। একত্রে উভয়কেই হারিয়ে ফেললেন রাধারানী। উভয়কেই হারিয়ে ফেলে আর তিনি কুঞ্জে থাকতে পারছেন না, তিনি কুঞ্জ ত্যাগ করে চলে যাচ্ছেন। কুঞ্জ শনিক মানিনি রায়, মানিনি রায়, মানিনি রায়। কুঞ্জ শনিক মানিনি রায়, মানিনি রায়, মানিনি রায়। কুঞ্জ শনিক মানিনি রায়, মানিনি রায়, মানিনি রায়। কুঞ্জ শনিক শনি আমার মানিনি রায়, মানিনি রায়, মানিনি রায়। ধনী অরুণিমল চলে, অরুণিমল চলে, ধনী অরুণিমল চলে, অরুণিমল চলে, ধনী অরুণিমল চলে, অরুণিমল
আর তো কুঞ্জে রইতে না রে, আর তো কুঞ্জে রইতে না রে, ধনী আর তো কুঞ্জে রইতে না রে, আর তো কুঞ্জে রইতে না রে, মানে মাধব হারাইয়ে আর তো কুঞ্জে রইতে না রে, মানে মাধব হারাইয়ে আর তো কুঞ্জে রইতে না রে, মানে মাধব হারাইয়ে আর তো কুঞ্জে রইতে না রে, মানে মাধব হারাইয়ে আর তো কুঞ্জে রইতে না রে, ধনির চলইতে অঙ্গ চলই না পারি, চলইতে অঙ্গ চলই না পারি, ধনির চলইতে অঙ্গ চলই না পারি, চলইতে অঙ্গ চলই না পারি, ধনির চলইতে অঙ্গ চলইতে পায়ে, আর ছল ছল নয়নে গলই ঘন বাড়ি, ছল ছল নয়নে গলায় ঘন বাড়ি, আর ছল ছল নয়নে গলই ঘন বাড়ি, ওই ছল ছল নয়নে ঘন বাড়ি, ধনির কহইতে অন্তর গদ গদ ভাস, হইতে অন্তর গদ গদ ধনির কহইতে অন্তর গদ গদ ভাস, হইতে অন্তর গদ গদ তখন বিমুখ হই সবে ছড়ল পার, তখন বিমুখ হই সবে ছড়ল পার, ওরে ভালো নয় রে, ভালো নয় ওরে ভালো নয় রে, ভালো নয় রে, রাধারানী আজকে কুঞ্জ ত্যাগ করে চলে যাচ্ছেন, অঙ্গ চলছে না, সখীদেরকে তিনি কিছু বলতে চাইছেন, কথা বলতে পারছেন না, দুঃখে জর্জরিত অন্তরে গদগদ ভাস। এই অবস্থায় আজকে রাধারানীর সখীরা যারা সর্বক্ষণ রাধারানীর সাথে কুঞ্জে থাকেন তারা কি করছেন, তারাও আজকে রাধারানীকে কুঞ্জে একা ফেলে রেখে চলে যাচ্ছে। কেন না, সখীরা মনে মনে ভাবছে যে রাধারানী জগৎপতি, জগৎ দুর্লভ গোবিন্দকে যে ফিরিয়ে দিতে পারে, তাড়িয়ে দিতে পারে, আমরা তো তার কাছে ছাড় দাসী, আমাদেরকেও তো সে যে কোনো দিন কুঞ্জ থেকে তাড়িয়ে দিতে পারে, যে তোদেরকে আর এই কুঞ্জে প্রয়োজন নেই, কুঞ্জ থেকে বিদায় হয়ে যা। তো নিজের নিজের মান থাকতে কুঞ্জ থেকে কেটে পড়াই ভালো। আর রাধারানী আজকে যে গোবিন্দকে ফিরিয়ে দিয়েছেন, তাড়িয়ে দিয়েছেন, সে গোবিন্দ হচ্ছে এই সমস্ত সখীদের কাছে, ব্রজগোপীদের কাছে প্রাণাধিক প্রিয়, প্রাণের অধিক তারা গোবিন্দকে ভালোবাসেন। আর আজকে রাধারানী সেই গোবিন্দকে ফিরিয়ে দিয়েছেন, তাই সখীরা একে একে কুঞ্জ ত্যাগ করে চলে যাচ্ছে। আর এক সখী আর এক সখীকে কি বলছেন আজকে, ওরে ভালো নয় রে, ভালো নয় রে, ওরে ভালো নয় রে, ভালো নয় রে, ওর সঙ্গ করা 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 ভালো নয় রে, যে জন কানু হেন ধন ভালোবাসে না, সঙ্গ করা ভালো নয়। ওই কান হেন ধন ভালোবাসে না, সঙ্গ করা ভালো, কান হেন ধন ভালোবাসে না, সঙ্গ করা ভালো, কান হেন ধন ভালোবাসে না, সঙ্গ করা ভালো, কান হেন ধন ভালোবাসে না, সঙ্গ করা, ওরে ভালো নয় রে, ভালো নয় রে, ওর সঙ্গ করা ভালো নয় রে, ওর সঙ্গ করা ভালো নয় রে, তখন বিমুখ হয়ে সবে ছড়ল পা, তখন বিমুখ হই সবে ছড়ল পা, তখন বিমুখ হিসেবে পড়ালা পা, তখন বিমুখ হয়ে সবে ছড়ল পা। তখন বিমুখ হই সবে ছড়ল পা, রাধারানী কুঞ্জ ত্যাগ করে চলে যাচ্ছেন, অঙ্গ চলছে না, সখীদেরকে তিনি কিছু বলতে চাইছেন, কথা বলতে পারছেন না, দুঃখে জর্জরিত অন্তরে গদগদ ভাস। এই অবস্থায় আজকে সখীদেরকেও কুঞ্জ ত্যাগ করে চলে যেতে দেখে রাধারানী সখীদেরকে বলছেন, হ্যাঁ রে, তোরাও আজকে আমাকে এই অবস্থায় একা কুঞ্জে ফেলে রেখে চলে যাচ্ছিস। হ্যাঁ রে সখী,
তোরাও কি ভাবলি যে আমি গোবিন্দের সঙ্গে মান করেছি? ললিতা, তুই তো জানিস পূর্বরাগের প্রথম দিনে বেলা অবসানকালে একাকিনী যমুনায় জল ভরতে গিয়ে কেলি কদম্ব মূলে ওই যে ভুবন ভোলানো রূপ আমি দেখেছিলাম, ওই রূপ একবার দেখেই আমি ধরে নিয়েছিলাম যে আজ আমি যাকে দেখলাম এ জগতে সে শুধু আমার একার, আমার বই, সে আর দ্বিতীয় কারোর নয়। কিন্তু বিশ্বাস কর ললিতা, আঁধল প্রেম পহিলে নাহি হে রিনু, প্রেমে অন্ধ হয়ে আমি প্রথমে এটা দেখিনি, এটা আমি বুঝতে পারিনি ললিতা। আঁধল প্রেম পহিলে নাহি হে রিনু, সোজে বহু বল্লভ কান, অর্থাৎ কানু বহু বল্লভ, কানু সবার, কানুকে যে আরাধনা করবে, কানু তার যে ভালোবাসবে, কানু তার যে পূজা করবে, কানু তার, কানু বহু বল্লভ, কানু সবার, এটা আজকে আমি মান করে বুঝতে পেরেছি ললিতা। ললিতা বলে, সখী এখন তোর এসব কথা মনে পড়ছে, এখন তুই আমাদের কাছে কেঁদে কেঁদে এসব বিলাপ করছিস কেন রে সখী? সে যখন নিজে এসে তোর চরণ দুটি ধরে লুটিয়ে পড়ে কত কেঁদে গেল, সেদে গেল তোকে, তখন তো তুই একবারও তার মুখপানে ফিরেও চাইলি না। আর সে চলে যাওয়ার পরে এখন তোর এসব কথা মনে পড়ছে, এখন আমাদের কাছে এসব কেঁদে কেঁদে বিলাপ করছিস কেন রে সখী? যখন আসিয়া নাগর তোর সম্মুখে দাঁড়ালো, গলে পিতবাস লইয়া, আসিয়া নাগর সম্মুখে দাঁড়ালো, গলে পিতবাস লইয়া। যখন আসিয়া নাগর সম্মুখে দাঁড়ালো, গলে পিতবাস লইয়া, যখন আসিয়া নাগর সম্মুখে দাঁড়ালো, গলে পিতবাস লইয়া। তখন সোচাঁদ বদনে ফিরে না চাহলে, তখন সোচাঁদ বদনে ফিরে না চাহলে, ওগো রাধে বিনোদিনী রাধে, তখন সোচাঁদ বদনে ফিরে না চাহলে, তু বড় নিঠুর মেয়া, তু বড় নিঠুর মেয়া। তখন সোচাঁদ বদনে ফিরে না চাহলে, তু বড় নিঠুর মেয়া, তু বড় নিঠুর মেয়া। তখন একবার ফিরে চাইলিনে রায়, একবার ফিরে চাইলিনে রায়, তখন একবার ফিরে চাইলিনে রায়, একবার ফিরে চাইলিনে রায়। তুই রইলি মনের অভিমানে, একবার ফিরে চাইলিনে রায়, তুই রইলি মানের অভিমানে, একবার ফিরে চাইলিনে রায়। তুই রইলি মনের অভিমানে, একবার ফিরে চাইলিনে রায়, তুই রইলি মানের অভিমানে, একবার ফিরে চাইলিনে রায়। ললিতা, বিশাখা সব সখীরা রাধারানীকে গঞ্জনা দিচ্ছেন, ভর্ৎসনা করছেন এইভাবে। এমন সময় কুঞ্জে প্রবেশ করলেন আর এক সখী, এই সখী হচ্ছেন বৃন্দা। বৃন্দা এসে বলে, ললিতা ও বিশাখা, তোরা সবাই মিলে এখন আমার রায়কে এমনভাবে গঞ্জনা দিচ্ছিস, ভর্ৎসনা করছিস। আরে ললিতা,
তুই এখন রাধারানীকে কৃষ্ণ প্রেমের জন্য গঞ্জনা দিচ্ছিস, কথা শোনাচ্ছিস। হ্যাঁ রে, রাধারানীর কৃষ্ণ প্রেমের গুরুকে তুই তো ললিতা। রাধারানীকে কৃষ্ণ প্রেম তো তুই শিখিয়েছিলি। আর বিশাখা, তোকেও বলিহারি যাই, তুইও সব সখীদের সাথে মিলেমিশে এখন আমার রায়কে এমনভাবে গঞ্জনা দিচ্ছিস, ভর্ৎসনা করছিস। হ্যাঁ রে বিশাখা, গোবিন্দের ছবিটি প্রথম চিত্রপটে এঁকে নিয়ে এসে আমার রাধারানীকে প্রথম গোবিন্দ দর্শন তো তুই করিয়েছিলি বিশাখা। তাহলে তোরা সমস্ত কিছু শেখালি, বোঝালি, দেখালি, পড়ালি, আর এখন আমার রাই হলো বুঝি একাকী দোষী। আমার রাই হলো বুঝি একাকী দোষী। তোরা বলে কয়ে প্রেম শিখিয়েছিলি, তোরা বলে কয়ে প্রেম শিখিয়েছিলি। আর রাই, তোকেও বলিহারি যায় রাই, তুই মান করে এমনভাবে বসে বসে আবার কাঁদছিস। আরে কাঁদলে মানের গৌরব নষ্ট হয়ে যাবে না? আর তুই কাঁদছিস কার জন্য? তোর মাধবের জন্য। রাই, একটা জিনিস ভালো করে দেখবি, জেলেরা যখন দূর সমুদ্রে মাছ ধরতে যায়, সমগ্র জালটা সেই জেলে সমুদ্রে বিছিয়ে দেয়, আর সেই জালের ডুরিটা জেলে নিজের হাতে শক্ত করে ধরে রাখে। সেই ডুরি ধরে একবার টান দিলেই সমস্ত জাল আবার পাড়ে উঠে আসে। তো আমাদের শ্যাম হচ্ছেন তেমনি জগৎ বেড়া জাল, সমস্ত জগৎ বিস্তৃত হয়ে রয়েছে তার জাল, আর সেই জালের ডুরি হচ্ছিস তুই। তাহলে তুই যদি ঠিক থাকিস, শো কাহা যাব आप ही आवो, शो कहा जाबो आप ही आवो, शो कहा जाबो आप ही आवो, शो कहा जाबो आप ही आवो। पुनहि लुटावो वो चरणे, पुनहि लुटावो वो चरणे, पुनहि लुटावो वो चरणे, पुनहि लुटावो वो चरणे। बोली साधবে সে, সাধবে সে, তেমনি 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 করে সাধবে সে, যেমন তোমায় সেধে গেছে রাই, তেমনি 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 করে, যেমন তোমায় সেধে গেছে রাই, তেমনি 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 করে, পুনহি লুটাবো গো চরণে, পুনহি লুটাবো গো চরণে, পুনহি লুটাবো গো চরণে, পুনহি লুটাবো গো চরণে। রাই, তুই যদি ঠিক থাকিস, শো কাহা যাবো, সে কোথায় যাবে? আপি হি আবো, সে নিজের থেকে আবার আসবে, আর এসে পুনহি লুটাবো চরণে, আবার এসে তোর চরণতলে লুটিয়ে পড়ে আবার কাঁদবে, সাধবে। আমি কথা দিচ্ছি রাই, তবু তুই অমন করে কাঁদিস নে। রাধারানী বলে, বৃন্দা, তুই যে আমাকে এত বড় বড় কথা বলছিস, হ্যাঁ রে, তুই পারবি আমার মাধবকে আবার ফিরিয়ে নিয়ে আসতে? বলে, রাই, তুই হচ্ছিস রমণী মুকুটমণি, মাধুর্য কাদম্বিনী, বৃন্দাবন বিলাসিনী, কৃষ্ণ ভক্তি প্রদায়িনী রাই। আর আমরা তোর চরণের দাসী। আমরা থাকতে তুই অমন করে কাঁদবি কেন? আমি কথা দিচ্ছি, আমি তোর মাধবকে আবার ফিরিয়ে নিয়ে আসবো, তবু তুই অমন করে কাঁদিস নে। রাধারানী তখন বলে, বৃন্দা, মাধবকে যে ফিরিয়ে নিয়ে আসবি, আমার কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? না, আমার মানের গৌরব বজায় রেখে বধূকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। মানের গৌরব কিভাবে বজায় থাকবে? না, তুই গোবিন্দকে এমনভাবে ফিরিয়ে নিয়ে আসবি যেন গোবিন্দ এটা না বুঝতে পারে যে আমি তোকে পাঠিয়েছি গোবিন্দকে ফিরিয়ে আনার জন্য। গোবিন্দ যেন নিজের থেকেই ফিরে আসে, তবেই আমার মানের গৌরব বজায় থাকবে। রাই,
আমি কথা দিচ্ছি তোর মানের গৌরব বজায় রেখে গোবিন্দকে ফিরিয়ে নিয়ে আসবো। এই বলে রাধারানীর চরণধুলি মাথায় নিয়ে চল রে আমার মধু বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। চল রে আমার মধু বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমারে চল রে আমার মধু বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। চল রে আমার মধু বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। চল রে আমার মধু বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। যেথা শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। যেথা শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। ওই যমুনার ধারে ধারে তোমারে ওই না যমুনার ধারে ধারে তোমারে রব। চল রে আমার মধু বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। চল রে আমার মধু বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। ওই যমুনার ধারে ধারে তোমারে রব। ওই না যমুনার ধারে ধারে তোমারে রব। আহা শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। আহা শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন বংশীবট যাবট, যেখানে যেখানে গোবিন্দ বিলাস করেন, বৃন্দা আজকে সর্বত্র গোবিন্দকে খুঁজতে লাগলেন, কিন্তু কোথাও খুঁজে না পেয়ে চম্পক কুঞ্জে প্রবেশ হলো সহচরী। চম্পক কুঞ্জে প্রবেশ করে একটি চম্পক বৃক্ষের তলায় বসে বৃন্দা কাঁদছেন আর বলছেন, হে রাধা বল্লভ, তুমি একবার দেখা দাও, দাসী তোমাকে নিতে এসেছে, তুমি দাসীর মান রাখো। সেখানে তোমাকে না দেখতে পেয়ে তোমার অদর্শনে শ্রীমতীর প্রাণ যেতে বসেছে, তুমি প্রাণ রাখো। তুমি যদি নিজে থেকে দেখা না দাও তাহলে তোমাকে কে দেখতে পায়? তুমি যদি নিজে থেকে ধরা না দাও তাহলে তোমাকে ধরতে পারে কে? এই বলে একটি চম্পক বৃক্ষের তলায় বসে বৃন্দা কাঁদছেন আর বলছেন, হে গোবিন্দ রাখো চরণ, রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। গঙ্গা ঝরে যে শ্রীচরণ বে, কেন দুঃখ পায় সে চরণ চে। গঙ্গা ঝরে যে শ্রীচরণ বে, কেন দুঃখ পায় সে চরণ চে। এ ত্রিতাপ জ্বালা হর হে শ্রী হরি, এ ত্রিতাপ জ্বালা
ধর হে শ্রী হরি চাহ করুণা সিক্ত নয়নে রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে। একটি চম্পক বৃক্ষের তলায় বসে বৃন্দা কাঁদছেন আর বলছেন, হ্যাঁ রাধা বল্লভ, তুমি একবার দেখা দাও, দয়া করে তুমি একবার দেখা দাও, তুমি দাসীর মান রাখো। এমন সময় সেই চম্পকের ডালে বসে সারি সুখ বলা বলি করছে, শুনলো সারি সুখ ভাগো বেতসী কুঞ্জে একেলা হরি কাতর কো জানে কো বিলাস। সুখ বলছে, ও সারি, আমি দেখে এলাম বেতসী কুঞ্জে গোবিন্দ রাধে দয়া করো, রাধে দয়া করো বলে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছেন। আচ্ছা, যিনি জগৎপতি, জগৎ দুর্লভ গোবিন্দ, এ জগতে যার কোনো কিছুরই অভাব নেই, তিনি অমন ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছেন কেন? সারি সুখের এই কথা বৃন্দার কানে আসতেই বৃন্দা চম্পক কুঞ্জ ত্যাগ করে বেতসী কুঞ্জে প্রবেশ করলেন। আর বেতসী কুঞ্জে প্রবেশ করেই বৃন্দা দেখেন যমুনারি কুলে নিপহি মোলে লুঠাতা বনবারি। যমুনার কুলে নিপহি মোলে লুঠাতা বনবারি। দেখে যমুনারি কুলে নিপহি মোলে লুঠাতা বনবারি। যমুনারি কুলে নিপহি মোলে লুঠাতা বনবারি। আর শশী শেখর ধূলি ধূসর कहत प्यारी प्यारी कहत प्यारी प्यारी। শশী শেখর ধূলি ধূসর कहत प्यारी प्यारी कहत प्यारी प्यारी। দেখে মনে হয় একটি কাঙাল রাখাল ধুলায় পড়ে। কাঙাল রাখাল ধুলায় পড়ে। একটি কাঙাল রাখাল ধুলায় পড়ে। কাঙাল রাখাল ধুলায় পড়ে। এ জগতে উহার কে নাই গো, একটি কাঙাল রাখাল ধুলায় পড়ে। এ জগতে উহার কেহ নাই গো, একটি কাঙাল রাখাল ধুলায় পড়ে। দেখে বাঁশিটি উহার ধুলায় পড়ে। বাঁশিটি উহার ধুলায় পড়ে। বাঁশিটি উহার ধুলায় পড়ে। বাঁশিটি উহার আপনি বাজে আপনি বাজে। আহা ধুলায় পড়ে বাঁশি আপনি বাজে। ওই ধুলায় পড়ে বাঁশি আপনি বাজে। যখন পবন এসে প্রবেশ করে বাঁশি রাধা 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 বাজে। যখন পবন এসে প্রবেশ করে বাঁশি রাধা 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 বলে। যখন পবন এসে প্রবেশ করে বাঁশি রাধা 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 বাজে। যখন পবন এসে প্রবেশ করে রাধা 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 বলে। চম্পক কুঞ্জ ত্যাগ করে বেতসী কুঞ্জে প্রবেশ করেই বৃন্দা দেখেন যমুনার কূলে গোবিন্দ রাধে দয়া করো, রাধে দয়া করো বলে ধুলাই গড়াগড়ি দিয়ে এমনভাবে কাঁদছেন যে গোবিন্দকে দেখে মনে হচ্ছে যেন একটি অনাথ কাঙাল শিশু ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে। এ জগতে তার কেউ কোথাও নেই,
সামনেই তার বাঁশিটি পড়ে আছে। যখন হাওয়া দিচ্ছে বাঁশিটি নিজের থেকেই রাধা 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 বলে উঠছে। এইভাবে গোবিন্দকে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদতে দেখে বৃন্দার মনে মনে ইচ্ছে হচ্ছে গোবিন্দকে সেখান থেকে ডেকে নিয়ে যায়, তুলে নিয়ে যায়। কিন্তু রাধারানীকে কথা দিয়ে এসেছেন মানের গৌরব বজায় রেখে মধুকে ফিরিয়ে নিয়ে যাবেন। আগের থেকে ডেকে নিয়ে গেলে মানের গৌরব বজায় থাকবে না। বৃন্দা কী করলেন? গোবিন্দকে দেখেও না দেখার ভান করে গোবিন্দের সামনে দিয়েই সোজা চলে যেতে লাগলেন। কীরকমভাবে যাচ্ছেন আজকে বৃন্দা? দূরে হেরি নাগর চতুরা দূরে হেরি নাগর চতুরা সহচরী, দূরে হেরি নাগর চতুরা সহচরী, দূরে হেরি নাগর চতুরা সহচরী, ঠমকি ঠমকি চলে যায়। দূরে হেরি নাগর চতুরা সহচরী, থমকি থমকি চলে যায়। দূরে হেরি নাগর চতুরা সহচরী, থমকি থমকি চলি যায়। দূরে হেরি নাগর চতুরা সহচরী, ঠমকি ঠমকি চলে যায়। দূরে হেরি নাগর চতুরা সহচরী, থমকি থমকি চলে যায়। যাই ঠমকি, যাই ঠমকি, ঠমকি ঠমকি চলে যায়। ও জয় ঠমকি, ও জয় ঠমকি, ঠমকি ঠমকি চলি যায়। যাই ঠমকি, যাই ঠমকি, ঠমকে ঠমকি চলে যায়। ঠমকি 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 ঠমকি, ঠমকি 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 ঠমকি, ঠমকি 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 ঠমকি, ঠমকি 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 ঠমকি, যাই ঠমকি, ঠমকি ঠমকি চলে যায়। যাই ঠমকি, যাই ঠমকি, ঠমকে ঠমকি চলে যায়। ঠমকি ঠমকি চলে যায়। ঠমকে ঠমকে চলে যায়। আজকে বৃন্দা গোবিন্দের সামনে দিয়ে গোবিন্দকে দেখেও না দেখার ভান করে এমনভাবে বৃন্দা চলে যাচ্ছেন যে বৃন্দার ভাব দেখে আজকে কি মনে হচ্ছে? বৃন্দার ভাব দেখে মনে হচ্ছে যেন শ্যাম নিতে আসে না, যেন শ্যাম নিতে আসে না। দুতিয়ান কাজে চলেছে শ্যাম নিতে আসে না, দুতিয়ান কাজে চলেছে শ্যাম নিতে আসে না। বৃন্দা গোবিন্দের সামনে দিয়ে গোবিন্দকে দেখেও না দেখার ভান করে সোজা চলে যাচ্ছে। গোবিন্দ কিন্তু ধুলায় গড়াগড়ি দিতে দিতে বৃন্দাকে দেখতে পেয়েছেন যে ওই যে বৃন্দা চলে যাচ্ছে, তাহলে আজকে নিশ্চয়ই রাধারানীর মান ভেঙেছে, রাধারানী আমার প্রতি সদয় হয়েছেন আর বৃন্দাকে বোধহয় পাঠিয়ে দিয়েছে আমাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। তা বৃন্দা বোধহয় আমাকে না দেখতে পেয়ে সোজা চলে যাচ্ছে, আমি একবার বৃন্দাকে আগের থেকে ডেকে দেখি। এই বলে গোবিন্দ বহুবার বৃন্দাকে ডাকতে লাগলেন, ও বৃন্দা, বৃন্দা আমি এখানে রয়েছি, বৃন্দা দেখতে পাচ্ছ না আমাকে? ও বৃন্দা। বৃন্দা কিন্তু গোবিন্দের ডাক শুনতে পেয়েও না শোনার ভান করে সোজা চলে যেতে লাগলেন। গোবিন্দ তখন বলে, ও বৃন্দা, বৃন্দা আমাকে দেখতে পাচ্ছ না? ও বুঝতে পেরেছি, আমার সারা গায়ে ধুলো লেগে গেছে বলে তুমি আমাকে চিনতে পারছো না বৃন্দা? তুমি কি ভেবেছো আমি ধুলায় গড়াগড়ি দিয়ে
রাধে দয়া করো বলে ধুলাই গড়াগড়ি দিয়ে আমি কেঁদেছি? না না বৃন্দা, আমি ধুলাই গড় দিই না, আমি ধুলাই গড় দিই না, ধুলাই গড় দিই না, আমার বাতাসে লেগেছে ধুলো, ধুলাই গড় দিই না, বাতাসে লেগেছে ধুলো, ধুলাই গড় দিই না, আমার বাতাসে লেগেছে ধুলো, ধুলাই গড় দিই আমার না। বাতাসে লেগেছে ধুলো, ধুলাই গড় দিই না। ও বৃন্দা, কি হয়েছে জানো? এখানে এত জোরে জোরে হাওয়া দিচ্ছিল যে হাওয়াতে সব ধুলো উড়ে এসে আমার গায়ে লেগে গেছে। বৃন্দা, তুমি আমাকে চিনতে পারছো না? ও বৃন্দা! বহুবার গোবিন্দ বৃন্দাকে ডাকলেন। বৃন্দা তখন গোবিন্দের ডাক শুনতে পেয়ে গোবিন্দের সামনে এসে দাঁড়িয়ে বলে, ও আমাদের মাধব বলে মনে হচ্ছে তো। তা কি বলবে মাধব? কিছু বলবে না? কেন বৃন্দা, তুমি আজকে আমাকে নিতে আসনি এখানে? বলে, কেন মাধব, তোমাকে নিয়ে যাওয়ার মতো কি হয়েছে? তোমাকে কেন নিতে আসবো? বলে, তাহলে একাকিনী অসময়ে বৃন্দাবন থেকে এত দূরে গভীর বনের মধ্যে বেতসী কুঞ্জে তুমি একা একা কি করছো? বলে, বাহ 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 মাধব, একাকিনী অসময়ে আমাকে গভীর বনের মধ্যে দেখেই তুমি নিজেই মনে মনে ভেবে নিলে যে আমি তোমাকে নিতে এসেছি। না না মাধব, আমি তোমাকে নিতে আসিনি। আসলে আজকে আমাদের রাধারানী সূর্য পূজার আয়োজন করেছেন, দিবাকর আরাধনার আয়োজন করেছেন তিনি। সেই জন্য প্রত্যেক সখীকে তিনি একটি একটি করে কাজ ভাগ করে দিয়েছেন। আর আমার উপরে পড়েছে বন থেকে ফুল তুলে নিয়ে যাওয়ার ভাগ। তো আমি আজকে বনের মধ্যে ফুল তুলতে এসেছি মাধব, তোমাকে নিতে আসিনি। বাহ বাবা বৃন্দা, বৃন্দাবন থেকে এত দূরে গভীর বনের মধ্যে বেতসী কুঞ্জে তুমি একা একা ফুল তুলতে এসেছো? তুমি কি বলতে চাইছো বৃন্দাবনের কোথাও ফুল পাওয়া যায় না? না না মাধব, বৃন্দাবনে ফুল তো পাওয়া যায়, কিন্তু আজকে আমার একটি কৃষ্ণকলি ফুলের প্রয়োজন, সেই জন্য আমি বেতসী কুঞ্জে এসেছি। বলে, আচ্ছা তাহলে তুমি এটা বলতে চাইছো যে বৃন্দাবনে কোথাও কৃষ্ণকলি ফুল পাওয়া যায় না, তাই তো? বলে, না না মাধব, বৃন্দাবনে কৃষ্ণকলি ফুলও পাওয়া যায় মাধব, কিন্তু বৃন্দাবনের যারা কৃষ্ণকলি আজকে তারা বকি খসে পড়ে আছে, বকি খসে পড়ে আছে, তারা বকি খসে পড়ে আছে, বকি খসে পড়ে আছে, সে ফুলে পূজা হয় না মাধব, তারা বকি খসে পড়ে আছে, ফুলে পূজা হয় না মাধব, বকি খসে পড়ে আছে, সে ফুলে পূজা হয় না মাধব, তারা বকি খসে পড়ে আছে, ফুলে পূজা হয় না মাধব, বকি খসে পড়ে আছে। তাই আমি অসময়ে বলিলাম বকি খসে পড়ে আছে, অসময়ে বলিলাম বকি খসে পড়ে আছে। তাই আমি অসময়ে বলিলাম বকি খসে পড়ে আছে, অসময়ে বনেলা বকি খসে পড়ে আছে, সে ফুলে পূজা হয় না মাধব, বকি খসে পড়ে আছে, সে ফুলে পূজা হয় না মাধবে বকি খসে পড়ে আছে, ফুলে পূজা হয় না বকি খসে পড়ে আছে, ফুলে পূজা হয় না মাধব বকি খসে পড়ে, ফুলে পূজা হয় না মাধব বকি খসে পড়ে, বকি খসে পড়ে আছে, বকি
কি খসে পড়ে আছে। মাধব, তুমি যা বলবে তাড়াতাড়ি আমাকে বলো, আমাকে এক্ষুনি ফিরে যেতে হবে। ওদিকে আমার যদি ফিরতে দেরি হয়ে যায়, আর রাধারানী যদি কোনো সখীকে পাঠিয়ে দেন যে দেখ তো বৃন্দার কেন ফিরতে দেরি হচ্ছে, আর সেই সখী যদি এসে দেখে যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার সাথে কথা বলছি বলে আজকে আমার দেরি হচ্ছে, আমার অবস্থা আজকে তোমার মতোই হবে। রাধা অপরাধী হব, ধুলায় গড়াগড়ি দিয়ে আমাকে রাধে দয়া করো, রাধে দয়া করো বলে কাঁদতে হবে। যা বলবার তাড়াতাড়ি বলো, আমাকে এক্ষুনি ফিরে যেতে হবে। গোবিন্দ তখন বলে, বৃন্দা তুমি তো সবই জানো, বৃন্দা সবই বোঝো, দয়া করে শুধু একবার তুমি আমাকে রাধা দর্শন করিয়ে দাও বৃন্দা। বৃন্দা তখন বলে, মাধব রাধা দর্শন, যে প্রকারের মান আমি কুঞ্জে দেখে এলাম, কুঞ্জের ডালে বসে কাকও যদি কা কা করে ডাকে তো কয়ে কৃষ্ণ হয় বলে রাধারানী কাকের কার অবটুকুও শুনছেন না, আর তুমি বলছো রাধা দর্শন। তবে তুমি যদি একটা কাজ করতে পারো তাহলে আমি চেষ্টা করতে পারি। কি কাজ? তুমি যদি তোমার ওই বেশটি পরিবর্তন করে একটি যোগী সেজে, যোগীর বেশে যদি তুমি যেতে পারো, তাহলে হয়তো আজকে রাধারানীর মান ভাঙলেও ভাঙতে পারে। বৃন্দা, রাধারানীর জন্য আমাকে যোগী সাজতে হবে এটা কোনো বড় কথা? রাধারানীর জন্য আমি গোলক ত্যাগ করে গোকুলে এসে বসবাস করছি, যোগী সাজতে হবে এটা কোনো বড় কথা? তুমি বলো যোগী যে সাজবো তার জন্য যোগী বেশ আমি পাবো কোথায়? কেই বা আমাকে যোগী সাজিয়ে দেবে? বলে, মাধব যোগী বেশের জন্য তো তোমাকে যোগীশ্বর অর্থাৎ মহাদেবের আরাধনা করে তাকে সন্তুষ্ট করে তার থেকে তোমাকে যোগী বেশ নিতে হবে, আর তোমাকে যোগী আমি সাজিয়ে দেব। বলে, তাহলে মহাদেবের আরাধনা যে করব, আমরা এখানে এখন যেখানে রয়েছি এটা তো বেতসী কুঞ্জ, বেতের বন, আর মহাদেবের আরাধনার প্রধান উপকরণই হচ্ছে, পূজার প্রধান উপকরণ বিল্লপত্র, বেলপাতা। তাহলে বেতের বনের মধ্যে বসে আমি বিল্লপত্র পাবো কোথায়? আচ্ছা তুমি একটা কাজ করো বৃন্দা, তুমি খুঁজে নিয়ে এসো, আমি ততক্ষণে পূজা আরম্ভ করি। এই বলে বৃন্দাকে পাঠিয়ে দিয়ে গোবিন্দ কী করলেন? যমুনার কূলে বসে যমুনারই জলদল দিয়ে যোগীশ্বরের পূজার আয়োজন করলেন। ওম ধৈর্য নিত্যং মহেশম রজত গিরিনিভম চারুচন্দ্রবতম সম রত্নাকল্পজ্বলঙ্গম परशुमृगवराभितिहस्तं प्रसन्नं पद्मासीनं समं तत् स्तूतममरगणैव्याघ्राकृतिं वसानं विश्वदं विश्वबीजं निखिलभयहरं पञ्चवक्त्रं त्रिनेत्रं। ॐ नमः शिवाय शान्ताय करणत्रयहेतवे निवेदयामि च आत्मानं त्वं गति परमेश्वर। যমুনার কূলে বসে যমুনারই জলদল দিয়ে গোবিন্দ যোগীশ্বরের পূজার আয়োজন করলেন। হরপার্বতী কৈলাসে বসে আছেন, আর গোবিন্দের সেই পূজার অর্ঘ্য গিয়ে পড়ল হরের মস্তকে, মাথায়। যেই না হরের মাথায় সে পূজার অর্ঘ্য পতিত হয়েছে, তা দেখে পার্বতী বলে উঠছে যে ঠাকুর, এ আপনার কেমন ভক্ত যে বিল্লপত্র দিয়ে যে আপনার পূজা করতে হয় এটা তো জানেই না, উপরন্তু ভক্তের অর্ঘ্য তো ভগবানের চরণে এসে পতিত হবে, আপনার চরণে এসে পড়ার কথা, তা না হয়ে কিনা পড়ছে আপনার মাথায়। আমাকে ক্ষমা করবেন প্রভু, আমি বলতে বাধ্য হচ্ছি যে আপনার এই ভক্ত পূজা করতে জানে না। যেই না এই কথা বলেছেন পার্বতী, ভোলানাথ তখন অত্যন্ত আনন্দ পেয়ে বলে, বাহ 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 পার্বতী, অপূর্ব কথা বলেছো তুমি, ভারী ভালো কথা বলেছো। আমার এই ভক্ত সত্যি পূজা করতে জানে না। কেন জানো? কারণ আজকে যে আমার পূজা করছে সে কোনোদিন কারো পূজা করেনি। পূজা কিভাবে দিতে হয় সেটা সে জানে না, পূজা কিভাবে নিতে হয় সেটা সে ভালো করে জানে। পার্বতী, আজকে কে আমার পূজা করছে জানো? যার চরণ পাওয়ার আশায় আমি ঘর সংসার ছেড়ে শ্মশানবাসী হয়েছি, আজকে সেই আমার পূজা করছে। ওদিকে বৃন্দা তখন ফিরে এসে বলে, মাধব তোমার তো পূজা হয়ে গেছে, তাহলে চলো আমরা কৈলাসে গিয়ে যোগী বেশ নিয়ে আসি। বৃন্দার সঙ্গে গোবিন্দ চললেন কৈলাসে। হরপার্বতী কৈলাসে বসে আছেন।
হর বসে আছেন কৈলাসে, আর বৃন্দার সঙ্গে আজকে কৈলাসে প্রবেশ করছেন হরি। হর বসে আছেন কৈলাসে, হরি প্রবেশ করছে কৈলাসে, আর হরিকে দেখে হর আজকে আনন্দে কি করছেন? হরিকে দেখিয়া হর আগুসারি চলে, হরিকে দেখিয়া হর আগুসারি চলে, হরিকে দেখিয়া হর আগুসারি চলে। হরিকে দেখিয়া হর আগুসারে চলে। এসো বৎস বলে অমনি হরি নীল কোলে, আমার সবৎস বলে অমনি হরি নীল কোলে। আর এসো বৎস বলে অমনি হরি নীল কোলে। হরে সবৎস বলে অমনি হরি নীল কোলে। একবার হ্যারো রে নয়ন, হ্যারো রে নয়ন, হ্যারো রে নয়ন, হরে নয়ন, হর হরির মিলন হ্যারো রে নয়ন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল, হরে নয়ন, হরে হরির মিলনে হরে নয়ন। হর হরির মিলন হ্যারো রে নয়ন। মিলন হ্যারো রে নয়ন, বলি নীলগিরি আর রজতগিরি, হর হরির মিলন হ্যারো রে নয়ন। আর রজতগিরি, হর হরির মিলন হ্যারো রে নয়ন। এসো বৎস বলে অমনি হরি নীল কোলে, এসো বৎস বলে অমনি হরি নীল কোলে। আর এসো বৎস বলে অমনি হরি নীল কোলে। এসো বৎস বলে অমনি হরি নীল কোলে। যেই না হরিতে হরে মিলিত হয়েছেন, পার্বতী অন্তঃপুরে চলে গেলেন, আর যাওয়ার সময় বৃন্দাকেও সঙ্গে করে নিয়ে গেলেন। বৃন্দাকে সঙ্গে করে নিয়ে গিয়ে পার্বতী জিজ্ঞাসা করছেন যে হ্যাঁ রে বৃন্দা, হঠাৎ অসময়ে কৈলাসে, তাও আবার গোবিন্দকে সঙ্গে করে নিয়ে, বৃন্দাবনে কোনো বিপদ হয়নি তো? বলে, না না না, আসলে কি হয়েছে, বৃন্দাবনে কোনো বিপদ হয়নি তো, হঠাৎ গোবিন্দকে সঙ্গে করে নিয়ে কৈলাসে? মানে না না, আসলে কি হয়েছে, আমাদের রাধারানী বলেছেন যে তিনি কালো রূপ আর দর্শন করবেন না, তো সেই জন্য আমি আপনার কাছে এলাম একটা যোগী বেশ নিতে। একটা যোগী বেশ নিয়ে গিয়ে যদি গোবিন্দকে যোগী সাজিয়ে রাধা দর্শনে পাঠায়, তাহলে হয়তো রাধারানীর দর্শন হলেও হতে পারে। পার্বতী তখন বলছে, বৃন্দা তুই কথাটা বললি বটে, কিন্তু সম্পূর্ণ কথাটা তুই আমাকে বললি না, পুরো কথাটা তুই আমাকে বললি না। তুই বল যে তোদের রাধারানী আজকে তোদের গোবিন্দের সঙ্গে মান করেছেন, তাই তো? রাধারানী গোবিন্দের সঙ্গে মান করেছেন, এবার গোবিন্দ কি করবেন? যোগী সেজে গিয়ে চরণে ধরে, পায়ে ধরে আজকে রাধারানীর মান ভাঙাবেন, তাই তো? বলে, মা আপনি তো অন্তর্যামী, আপনি সবই জানেন, আপনি যখন বলছেন তাহলে সেরকমই কিছু হবে। বলে, না 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 না, সেরকমই কিছু হবে বললে নয়, এটা খুব ছোট কাজ যে মেয়েরা মান করবে, পুরুষ হয়ে কিনা পায়ে ধরে মেয়েদের মান ভাঙাবে, এটা খুবই ছোট কাজ। হবে নাই বা কেন? তোদের তো ঘর ছোট, তোদের জাত ছোট, আর তোদের কাজকর্মগুলো সব এরকম ছোট ছোট। বৃন্দা তখন বলে, মা আমি আপনার কাছে একটা যোগী বেশ চাইতে এলাম, একটা যোগী বেশের জন্য আপনি আমাকে এত ছোট করছেন, এতগুলো কথা শোনাচ্ছেন। এখন আমি যদি আপনাকে একটা কথা বলি, আপনি সেটা সহ্য করতে পারবেন তো? রেগে যাবেন না তো? বলে, তুই আবার আমাকে এমন কি বলবি যে আমি রেগে যাব? বলে, মা তাহলে বলি, ওই পুরুষের বুকে পদ দেওয়া, এ কি তোর বড় ঘরের বড় কাজ মা? ওই পুরুষের বুকে পদ দেওয়া, বড় ঘরে বড় কাজ মা। ওই পুরুষের বুকে পদ দেওয়া, এ কি তোর বড় ঘরের বড় কাজ মা? ওই পুরুষের বুকে পদ দেওয়া, বড় ঘরে বড় কাজ মা। এক
একবার বিচার করে বল দেখি মা পদ দেওয়া ভালো না ধরানো ভালো। আরে বিচার করে বলে দেখি মা পদ দেওয়া ভালো না জানো ভালো। একবার বিচার করে বল দেখি মা পদ দেওয়া ভালো না ধরানো ভালো। আরে বিচার করে বলে দেখি মা পদ দেওয়া ভালো না জানো ভালো। একবার বিচার করে বল দেখি মা পদ দেওয়া ভালো না ধরানো ভালো। এবার বিচার করে বলে দেখি মা দেওয়া ভালো না ধরানো ভালো। বিচার করে বল দেখি মা দেওয়া ভালো না ধরানো ভালো। বিচার করে বল দেখি মা দেওয়া ভালো না ধরানো ভালো। বিচার করে বল দেখি মা দেওয়া ভালো না ধরানো। তোর বড় ঘরের বড় কাজ মা বড় ঘরের বড় কাজ মা। যেই না বৃন্দায় কথা বলেছেন পার্বতী বলে থাক 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 বৃন্দা তোকে আর কিছু বলতে হবে না। এই নে যোগীবেশ নিয়ে গোবিন্দকে নিয়ে তুই এখন যা। যোগীবেশ নিয়ে গোবিন্দকে সঙ্গে করে নিয়ে বৃন্দা প্রবেশ করলেন একটি গভীর বনের মধ্যে। গভীর বনের মধ্যে প্রবেশ করে অতি যত্ন করে আজকে গোবিন্দকে নিজে হাতে বৃন্দা যোগী সাজিয়ে দিতে আরম্ভ করলেন। যোগী সাজাতে গিয়ে মাথার মোহন চূড়াটি খুলে দিয়ে চাচর কেশে ভালো করে আঠা ঘষে জটা তৈরি করলেন। সারা অঙ্গে বিভূতি অর্থাৎ ভস্য লেপন করে দিলেন। হাড়ের মালা পরিয়ে দিলেন কণ্ঠে। ডম্বুর ত্রিশূল সমস্ত যথাস্থানে দিয়ে একটি অপূর্ব সুন্দর নবযোগীতে পরিণত করলেন গোবিন্দকে বৃন্দা। যোগী সেজে গোবিন্দ বৃন্দাকে জিজ্ঞাসা করছেন যে বৃন্দা দেখো তো আমি যে যোগী সেজেছি তুমি আমাকে চিনতে পারছো? বৃন্দা তখন বলে বাবা মাধব আমি নিজে হাতে তোমাকে যোগী সাজিয়ে দিলাম আর তুমি আমাকে জিজ্ঞাসা করছো যে আমি তোমাকে চিনতে পারছি কিনা। তবে শোনো মাধব মানুষের সবই পরিবর্তন হয়, অনেক কিছুই পরিবর্তন হতে পারে। দেশ পরিবর্তন করে অন্য দেশে গিয়ে থাকতে পারে, পোশাক পরিবর্তন করে বেশ পরিবর্তন করে অন্য ধরনের বেশ পরতে পারে, পোশাক পরতে পারে। কিন্তু একটা জিনিস মানুষের কখনো পরিবর্তন হয় না। কি জিনিস? স্বভাব। হে মাধব তুমি যতই যোগী সাজো আর যাই করো মাধব তোমার বাঁকা স্বভাব আর ঘুচল না হে। বাঁকা স্বভাব ঘুচল না হে। তোমার বাঁকা স্বভাব ঘুচল না হে। বাঁকা স্বভাবে ঘুচিল না হে। তোমার নয়ন বাঁকা ভঙ্গি বাঁকা ওহে বাঁকা নটবর। তোমার নয়নে বাঁকা ভঙ্গি বাঁকা ওহে বাঁকা নটবর। তোমার নয়ন বাঁকা ভঙ্গি বাঁকা ওহে বাঁকা নটবর। তোমার নয়নে বাঁকা ভঙ্গি বাঁকা ওহে বাঁকা নটবর। তোমার নয়ন বাঁকা ভঙ্গি বাঁকা ওহে বাঁকা নটবর। নয়ন বাঁকা ভঙ্গি বাঁকা ওহে বাঁকা নটবর। নয়ন বাঁকা ভঙ্গি বাঁকা ওহে বাঁকা নট। নয়ন বাঁকা ভঙ্গি বাঁকা ওহে বাঁকা। তোমার বাঁকা স্বভাব আর ঘুচল না হে। তোমার বাঁকা স্বভাব ঘুচল না হে। যেই না বৃন্দায় কথা বলেছেন গোবিন্দ তখন বলে তাহলে তুমি যদি আমাকে চিনতে পেরে যাও রাধারানীর সামনে গিয়ে দাঁড়ালে রায়ও তো আমাকে চিনে ফেলতে পারে। তাহলে এত কষ্ট করে যোগী বেশ নিয়ে এলাম, কৈলাস থেকে যোগী বেশ নিয়ে এলে, যোগী সাজিয়ে দিলে, যোগী সাজলাম, এই সমস্ত আয়োজন পণ্ড হয়ে যাবে। আচ্ছা আমি একটা কাজ করি বৃন্দা, আমি আমার এই যোগী বেশটা একটু পরীক্ষা করিয়ে নিই। বলে মাধব যোগী বেশের পরীক্ষা আবার কোথায় করাবে? বলে কেন? আমার মায়ের কাছে। আমার মা যদি আমাকে যোগীর বেশে দেখে চিনতে না পারে তাহলে আমি ধরে নেব যে পৃথিবীর কেউ আমাকে আর চিনতে পারবে না। তুমি যাও বৃন্দা, আমি মায়ের কাছে যোগী বেশটা পরীক্ষা করিয়ে নিয়ে আসছি। এই বলে বৃন্দাকে পাঠিয়ে দিয়ে এত কহি নবযোগী গমন করি এত বলি নবযোগী গমন করিলা। এত কহি নবযোগী গমন করিলা। এত
তো বলি নবযোগী গমন করিলা যশোদার দ্বারে সে উপনীত হইলা। আমার যশোদার দ্বারে সে উপনীত হইলা যশোদার দ্বারে সে উপনীত হইলা। ওই যশোদার দ্বারে সে উপনীত হইলা মুখে হরি হর নাম ডাকে উচ্চ স্বরে। মুখে হরি হরে নাম ডাকে উচ্চ স্বরে মুখে হরি হর নাম ডাকে উচ্চ স্বরে। মুখে হরি হরে নাম ডাকে উচ্চ স্বরে যশোদা শুনিতে পেল থেকে অন্তঃপুরে। যশোদা শুনিতে পেল থেকে অন্তপুরে যশোদা শুনিতে পেল থেকে অন্তঃপুরে। যশোদা শুনিতে পেল থেকে অন্তপুরে। হরিহর বলে মা যশোদার দ্বারে এসে দাঁড়ালেন নবযোগী। মা যশোদা অন্তঃপুর থেকে সেই হরিহর ধ্বনি শুনতে পেয়ে দিদি রোহিণীকে বলছেন যে দিদি দ্বারিকা যেন হরিহর বলে এসে দাঁড়ালো, ওর গলাটা কিন্তু ঠিক আমার গোপালের মতো শোনাচ্ছে। দিদি আমি একবার দরজার সামনে গিয়ে দেখে আসি অসময়ে কে আবার হরিহর বলে এসে দাঁড়ালো। এই বলে মা যশোদা দরজার সামনে এসে দেখেন অপূর্ব সুন্দর একটি নবযোগী মায়ের দরজার সামনে দাঁড়িয়ে। কিন্তু মা আজকে তাকে দেখে চিনতেও পারলেন না যে তারই গোপাল নবযোগী সেজে তারই দরজার সামনে দাঁড়িয়ে। কিন্তু মায়ের মন তো সে গোপালেরই বয়সী একটি ছেলেকে এইভাবে দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে ভিক্ষা করতে দেখে মা তখন সেই যোগীবরকে বলছে, ও বাপ যোগীবর কোথায় তোমার ঘর, কে বা তোমার মাতা পিতা। ভাবি যোগীবর কোথায় তোমার ঘর কে বা তোমার মাতা পিতা। ও বাপ যোগীবর কোথায় তোমার ঘর, কে বা তোমার মাতা পিতা। ওই বাপ যোগীবর কোথায় তোমার ঘর কে বা তোমার মাতা পিতা। তুমি এ নবীন বয়সে যোগীর বেশে কি কাজে এসেছো হেথা, কি কাজে এসেছো হেথা। তুমি এ নবীন বয়সে এ যোগীর বেশে কি কাজে হেতা, কি কাজে এসেছো হেতা। আমি বুঝলাম তোর মা নাই গোপাল, বুঝলাম তোর মনাই গোপাল। আমি বুঝলাম তোর মা নাই গোপাল। বুঝলাম তো মালাই গোপাল। মা থাকলে বিদায় দিত না রে, বুঝলাম তোর মা নাই গোপাল। মাথা কিনলে বিদায় দিত না রে, বুঝলাম তার মনাই গোপাল। বাবা যোগীবর তোর পিতা মাতা নিশ্চয়ই কেউ জীবিত নেই না রে? পিতামাতা জীবিত থাকলে কখনোই অল্প বয়সী একটি ছেলেকে এইভাবে দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে ভিক্ষা করতে পাঠাতে পারে? তা বাবা যোগীবর তোর নিবাস কোথায়, তুই থাকিস কোথায়? যোগীবর তখন বলে মা যে ঘর সংসার ছেড়ে দিয়ে যোগী হয়ে গেছে, সন্ন্যাসী হয়ে গেছে, তার আবার নিবাস। তবে আমার পূর্ব নিবাস যা ছিল, পূর্ব পরিচয় আমি আপনাকে বলছি শুনুন। গোপাল আজকে মায়ের কাছে নিজের পরিচয় বলছেন। মায়ের সামনে মিথ্যা কথাও বলতে পারবেন না, আবার নিজের সত্য পরিচয়ও মাকে জানাতে পারবেন না। একটু অন্যরকমভাবে ঘুরিয়ে আজকে নিজের পরিচয় গোপাল নিজের মায়ের সামনেই দিচ্ছেন যে মা আমি মথুরা নিবাসী, আমার নাম কালো শশী, আমি থাকি যে বনের ভিতরে। আমি মথুরা নিবাসী, আমি কালো শশী, থাকি যে বনের ভিতরে। আমি মথুরা নিবাসী, নাম কালো শশী, থাকি যে বনের ভিতরে। আমি মথুরা নিবাসী, আমি কালো
আলো শোষে থাকি যে বনের ভিতরে। আমার পিতা মাতা সব বেঁচে আছে, মাতা সব বেঁচে আছে, ওই মথুরায় সব বেঁচে আছে। মথুরায় সব বেঁচে আছে, কংস রাজার কারাগারে মথুরায় সব বেঁচে আছে। ওই কংস রাজার কারাগারে মথুরায় সব বেঁচে আছে। কংস রাজার কারাগারে মথুরায় সব বেঁচে আছে। কংস রাজার কারাগারে মথুরায় সব বেঁচে আছে। মা, আমার পিতা মাতা সবাই জীবিত আছেন, কিন্তু বর্তমানে যিনি মথুরার রাজা কংস আমার পিতা মাতাকে বন্দি করে রেখেছে। ক্ষুধায় অন্ন চাইলে বেত্রাঘাত করে, পিপাসায় জল চাইলে মুখের সামনে আগুন এনে ধরে। মা তখন বলে, বাবা যোগীবর, তোর পিতা মাতা যদি কংসের কারাগারেই বন্দি, তাহলে তুই বাবা এত বড় হলি কি করে? তোকে কে মানুষ করলো? যোগীবর তখন বলে, মা, আমার জন্মাবার পরেই আমাকে আমার পিতা পরের ঘরে রেখে এসেছিল, আর সেই দিন থেকেই আমি পরের মাকে মা বলি গো। পরের মাকে মা বলি গো, আমি পরের মাকে মা বলি গো। পরের মাকে মা বলি গো। বনে বনে ঘুরে বেড়াই, দুটি খাবার লাগে কেবল মা বলি গো। বনে বনে ঘুরে বেড়া দুটি খাবার লাগে মা বলি গো। বনে বনে ঘুরে বেড়াই, খাবার লাগে কেবল মা বলি গো। এই বনে বনে ঘুরে বেড়া খাবার লাগে মা বলি গো। মা তখন বলে, বাবা যোগীবর, তাহলে আজকে তুই যখন আমার কাছে এসেই পড়েছিস, আজ থেকে তুই আমার কাছেই থেকে যা। আমার একটি ছিল, দুটি হবে। যেদিন গোপাল গোষ্ঠে যাবে তুই সেদিন বাড়িতে থাকবি, আর যেদিন তুই গোষ্ঠে যাবি সেদিন আমার গোপাল বাড়িতে থাকবে। আর তোরা দুজনে মিলে আমাকে সারাদিন মা বলে ডাকবি, এই সারাদিনই মা বলে ডাকবে, সারাদিন মা বলে ডাকবি। সারাদিন মা বলে ডাকবে। বাড়ির অঞ্চল ধরে নেচে নেচে বলি, মা গো ননি দে দে বলি। হরি রঞ্জল ধরে নেচে নেচে বলি মা গননি দে বলে। শাড়ির অঞ্চল ধরে নেচে নেচে বলি, মা গো ননি দে দে বলি। হরি রঞ্জল ধরে নেচে নেচে বলি মা গননি দে বলে। সারাদিন মা বলে ডাকবি, আমার সারাদিনই মা বলে ডাকবে, সারাদিন মা বলে ডাকবি। সারাদিনই মা বলে ডাকবে। যোগীবর দেখছে, তাহলে তো মা আমাকে এবার সত্যিকারেরই যোগী ভেবে নিয়েছে। কিন্তু সত্যিকারেরই যোগী সেজে তো আর নিজের বাড়িতেই থাকা যায় না। তো গোপাল মায়ের কাছে তখন শুরু করলেন মিথ্যা গল্প। রসিক চূড়ামণি তিনি বলছেন, মা, আপনি রাখতে পারেন আমাকে আপনার কাছে, কিন্তু একটু বুঝে শুনে রাখতে হবে। মা তখন বলছে, কেন? আমার গোপালেরই বয়সী একটি ছেলে, তুই একটি নবীন যোগীবর, তোর মতন যোগীবরকে বাড়িতে রাখার জন্য আমাকে বুঝে শুনে রাখতে হবে? হ্যাঁ রে, তুই জানিস আমি রাজরানী, আমাদের 9 লক্ষ ধেনু রয়েছে। যোগীবর তখন বলে, না 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 মা, রাজরানীরও কথা নয়, 9 লক্ষ ধেনুরও কথা নয়। আসলে কি হয়েছে, আমাদের বাড়িতেও আমার মতোই একজন যোগীবর এসেছিল, আর আমার মা ঠিক আপনার মতোই তাকে বেশ আদর যত্ন করে বাড়িতে রেখেছে। আর সেই যোগীবরের প্রসাদ আমি যেই না পেয়েছি, অমনি আমার মধ্যে কি যে হয়ে গেল, হর হর মহাদেব বলে ঘর ছেড়ে সন্ন্যাসী হয়ে আমি বেরিয়ে পড়লাম। মা তখন বলে, কি যোগীবরের প্রসাদ পাওয়া মাত্রই তুইও যোগী সেজে বাড়ি ছাড়া হয়ে গেছিস? মায়ের মনে তখন ভয় ঢুকে গেছে, তাহলে কোনোভাবে যদি আমার গোপাল এই যোগীবরের প্রসাদ পেয়ে যোগী সেজে বাড়ি ছাড়া হয়ে যায়, তাহলে আমি গোপাল হারা হয়ে যাব। না না বাবা যোগীবর, তাহলে তোকে আমার কাছে থাকতে হবে না। তবে আজকে তুই যখন আমার কাছে এসেই পড়েছিস, কিছু সেবা গ্রহণ করে যাস। বলে, মা, আমার সেবারও কিন্তু একটি শর্ত আছে। কি শর্ত? না, সেবা হয়ে যাওয়ার পর আপনাকে দেখতে হবে যে আমার প্রসাদ যেন এখানে কেউ না পায়, প্রসাদের পাত্রটি যমুনায় গিয়ে ভাসিয়ে দিতে হবে। মা তখন বলেন, বাবা যোগীবর, তাই হবে। এই বলে
ক্ষীর সর ননি ছানা সমস্ত আয়োজন ভালো করে সাজিয়ে মা যোগীবরের সেবার আয়োজন করলেন। আর সেবা হয়ে যাওয়ার পর পাছে গোপাল কোনোভাবে প্রসাদের একটি কণাও পেয়ে যায়, মা গোপালহারা হয়ে যাবেন, সেই ভয়ে শুধু প্রসাদের পাত্রটি নয়, যোগীবর যেখানে সেবা করেছেন সেই প্রসাদের পাত্রের চারপাশের মাটি সমেত খুঁড়ে নিয়ে মা যমুনার জলে ভাসিয়ে দিলেন। আর যেই না যমুনার জলে সেই প্রসাদের পাত্রটি মা দিয়েছেন, অমনি যমুনা কর পেতে নিল। ওই যমুনা করি পেতে নিল, যমুনা কর পেতে নিল। যমুনা করি পেতে নিল। আমার প্রাণ গোবিন্দে প্রসাদ জেনে হায় রে, যমুনা কর পেতে নিল। আমার প্রাণ গোবিন্দে প্রসাদিতে হায় রে, যমুনা কর পেতে নিল। আমার প্রাণ গোবিন্দে প্রসাদ জেনে হায় রে, যমুনা কর পেতে নিল। প্রাণ গোবিন্দে প্রসাদ জেনে হায় রে, যমুনা কর পেতে নিল। যেই না যমুনার জলে সেই প্রসাদের পাত্রটি মা দিয়েছেন, অমনি যমুনা মূর্তিমতী হয়ে নিজ মূর্তি ধারণ করে দুহাত বাড়িয়ে সেই প্রসাদ গ্রহণ করে নিল। যমুনার সেই ভাব দেখে মা অন্তঃপুরে ফিরে এসে দিদি রোহিণীকে বলছেন যে দিদি, আমি ভাগ্যে সেই যোগীবরকে বাড়িতে রাখিনি, এই যোগীবরকে যদি আমি আজকে বাড়িতে রাখতাম আমি সত্যি আজকে গোপাল হারা হয়ে যেতাম দিদি। যোগীবরের প্রসাদের গুণ জানো? যেই না যমুনার জলে প্রসাদের পাত্রটি দিয়েছি, অমনি যমুনা মূর্তিমতী হয়ে নিজ মূর্তি ধারণ করে দুহাত বাড়িয়ে প্রসাদ গ্রহণ করে নিল। না না বাবা যোগীবর, আর তোকে আমার কাছে থাকতে হবে না, তুই আমার কাছে আর কি চাস বল। বলে, মা আমি আপনার কাছে আর কিচ্ছু চাই না, আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন যে আজকে যে উদ্দেশ্যে আমি যোগী সেজেছি, আমার এই যোগী ব্রত যেন সফল হয়। মা তো আর জানে না যে কে যোগী সেজেছে, কেনই বা যোগী সেজেছে, কী বা তার যোগী সাজের উদ্দেশ্য, কিচ্ছু না জেনে শুনে মা যোগীবরকে আশীর্বাদ করলেন। বাবা যোগীবর, আমি আশীর্বাদ করছি তোর যোগী ব্রত সফল হোক, সফল হোক, সফল হোক। এই বলে মায়ের আশীর্বাদ নিয়ে এত কহি নবযোগী গমন করি না, এত কহি নবযোগী গমন করি না, এত কহি নবযোগী গমন করি না, এত কহি নবযোগী গমন করি না। জটিলার দ্বারে সে উপনীত হইলা, জটিলার দ্বারে সে উপনীত হইলা। মুখে হরিহর নাম ডাকে উচ্চ স্বরে, মুখে হরিহর নাম ডাকে উচ্চ স্বরে, মুখে হরিহর নাম ডাকে উচ্চ স্বরে, মুখে হরিহর নাম ডাকে উচ্চ স্বরে। জটিলা শুনিতে পেল থেকে অন্তঃপুরে, জটিলা শুনিতে পেল থেকে অন্তঃপুরে। হরিহর বলে জটিলার দ্বারে এসে দাঁড়ালেন নবযোগী। জটিলা অন্তঃপুর থেকে সেই হরিহর ধ্বনি শুনতে পেয়ে মেয়ে কুটিলাকে বলছেন যে কুটিলা দেখ তো, দ্বারে একজন যোগীবর এসে দাঁড়িয়েছে বলে মনে হচ্ছে, তুই যা গিয়ে যোগীবরের
সেবার আয়োজন কর। কুটিলা ভাবছে রোজই তো এমন কত শত যোগীবর আসে, কত শত ভিক্ষার্থী আসে। কুটিলা তো জানে না যে আজকে যোগীর বেশে কে এসে দাঁড়িয়েছে দরজার সামনে। কুটিলা ভিক্ষার পাত্রটি ভালো করে সাজিয়ে নিয়ে গিয়ে যোগীবরের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, বাবা যোগীবর, ভিক্ষা নিয়ে এসেছি, গ্রহণ করো। যোগীবর কিন্তু কুটিলার থেকে ভিক্ষাও গ্রহণ করলেন না, আর কুটিলার সাথে কোনো কথাও বললেন না। যোগীবরের সে ভাব দেখে কুটিলা অন্তঃপুরে ফিরে এসে মা জটিলাকে বলছেন যে মা, আমি যোগীবরের সেবার আয়োজন নিয়ে গেলাম, কিন্তু যোগীবর ভিক্ষাও গ্রহণ করলেন না, আর আমার সাথে একটিও কথাও বললেন না। আচ্ছা, কথা না বলতে পারে, কারণ যোগীদের তো অনেক সময় মৌনব্রত থাকে, কিন্তু ভিক্ষা গ্রহণ করলেন না কেন? জটিলা তখন বলছে, কুটিলা, আমার কি মনে হয় জানিস, এই যোগীবর অত্যন্ত জিতেন্দ্রীয় অন্তর্যামী যোগীবর, অর্থাৎ এই যোগীবর সবার মনের কথা বুঝতে পারে। এই যে তুই ভিক্ষার পাত্রটি নিয়ে গেছিলি, আমার মনে হয় তোর মনে ভক্তি শ্রদ্ধা ঠিকঠাক ছিল না, সেইটা যোগীবর বুঝতে পেরে গেছে, সেই জন্য তোর থেকে ভিক্ষা গ্রহণ করেনি। তুই ছাড়, আমাকে দে, আমি গিয়ে সেবার আয়োজন দিয়ে আসি। এই বলে জটিলা এবার ভালো করে ভিক্ষার পাত্রটি সাজিয়ে নিয়ে গিয়ে যোগীবরের সামনে গিয়ে বলে, বাবা যোগীবর, ভিক্ষা নিয়ে এসেছি, গ্রহণ করো। যোগীবর তখন মা জটিলাকে বলছেন যে মা, আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমি তো যেমন তেমন রমণীর হাত থেকে ভিক্ষা গ্রহণ করতে পারবো না। যেই না এই কথা বলেছে, জটিলা তখন বলে, কি যেমন তেমন রমণী? হ্যাঁ রে, তুই জানিস আমাকে, তুই চিনিস আমি কে? না না মা, আপনি রেগে যাবেন না, আসলে আমার একটা যোগী ব্রত আছে যে আমি যদি পতিব্রতা সতী রমণী ছাড়া অন্য কোনো রমণীর হাত থেকে ভিক্ষা গ্রহণ করি, তাহলে আমার এই যোগী ব্রত নষ্ট হয়ে যাবে। জটিলা তখন বলে, হ্যাঁ রে বাবা যোগীবর, তুই চিনিস আমাকে, তুই জানিস আমি কে? আমি জটিলা। এই সমগ্র বৃন্দাবনে আমার মতন পতিব্রতা সতী রমণী আছে কজন? যোগীবর তখন বলে, না 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 মা, আমি আসলে শুনেছি যে আপনার পুত্রবধূ শ্রীমতী রাধা রানীর মতো পতিব্রতা সতী রমণী বৃন্দাবনে দ্বিতীয় কেউ নেই, তো আপনি যদি তাঁর হাত দিয়ে সেবার আয়োজন পাঠিয়ে দেন, তাহলে আমি গ্রহণ করতে পারি। এই কথাটা শুনেই জটিলার মনে কিন্তু ভারী আনন্দ হয়েছে, কারণ রাধারানীকে সবাই কলঙ্কিনী রাধা নামেই জানে, কৃষ্ণ কলঙ্কিনী রাধা নামেই তিনি পরিচিতা। আজ আবার কোথা থেকে একজন যোগীবর এসে বলছেন অতি পতিব্রতা সতী রমণী শ্রীমতী রাধারানী। এই কথাটা শুনে ভারী আনন্দিত হয়ে অন্তঃপুরে তখন জটিলা গিয়ে বলে, রাই ও রাই, দ্বারে একজন যোগীবর এসে দাঁড়িয়েছে, সে আবার তোর হাতে ছাড়া কারোর হাতে ভিক্ষা গ্রহণ করবে না, তুই যা গিয়ে সেবার আয়োজন দিয়া। রাধারানী কিন্তু যোগী ভিক্ষার কথা শুনেই ভয় পেয়ে গেলেন। কেন? রাধারানীর মনে পড়ে গেল সেই ত্রেতা যুগের কথা। ত্রেতা যুগে সীতামা একজন যোগীবরকে ভিক্ষা দিতে গেলেন, সেই যোগীবরই সীতামাকে হরণ করে নিয়ে চলে গেলেন। সেই কথা মনে পড়ে যেতে জটিলাকে রাধারানী বলছেন, মা বলো না মা, মা মা বলো না মা, যোগী ভিক্ষার কথা বলো না মা, যোগী ভিক্ষার কথা বলো না মা, সে যোগীতে সীতা হরে না জানি যোগী আবার, না জানি যোগী আবার কি না রে, বলো না বলো না মা, বলো না যোগী ভিক্ষার কথা বলো না মা, যোগী ভিক্ষার কথা বলো না। মা
রে গা মা বা গা মা নি দা পা দা নি সা নি নি দা পা মা গা রে পা মা গা রে সা যোগী ভিখার কথা বলো না রে গা মা বা গা মা গা রে সা মা গা নি দা পা দা নি সা দা নি সা রে গা মা মা গা রে সা রে নি সা রে সা পা সা নি মা নি দা পা মা গা রে গা মা বা সা নি দা পা মা গা রে গা মা বা গা পা মা গা রে সা যোগী ভিখার কথা বলো না রে গা মা বা গা মা গা রে সা মা গা রে গা মা বা গা মা গা রে সা মা গা রে গা মা বা গা মা নি দা পা দা নি সা ধা নি সা রে গা মা বা গা রে সা রে গা মা বা দা নি সা নি দা পা মা গা রে সা নি দা পা মা গা রে সা গা মা পা দা নি সা গা মা পা দা নি সা গা মা পা দা নি সা যোগী ভিখার কথা বলো না মা বা গা মা গা রে সা মা বা গা মা গা রে সা মা গা রে বা মা গা রে সা মা গা সা পা মা গা রে সা মা গা রে সা সা পা মা গা রে সা রে গা মা বা গা মা গা গা রে মা মা গা সা পা মা গা নি দা বা সা নি দা গা রে সা মা গা রে সা রে নি ধা রে নি দা পা দা নি দা পা মা গা রে সা কথা বলো না মা যোগী ভিখার কথা বলো না গা গা মা গা মা গা মা নি দা পা দা নি সা দা নি সা রে গা মা বা গা রে সা রে নি সা পা সা নি সা দা নি বা নি দা নি বা মা গা গা রে সা যোগী ভিখার কথা বলো না রে রে গা রে রে গা রে গা রে গা রে রে গা রে রে গা গা রে রে গা গা রে রে মা 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 গা রে গা গা রে মা মা গা রে গা রে মা মা গা বা মা নি দা সা রে গা রে সা রে নি সা রে গা বা গা মা দা নি দা মা গা রে সা নি দা মা গা রে সা কথা বলো না যোগী ভিখার কথা বলো না গা গা মা গা নি দা মা দা নি সা দা নি দা নি দা নি মা মা বা বা গা গা মা গা নি দা নি বা বা দা মা বা গা নি দা নি বা দা মা বা গা নি দা নি বা দা মা গা সা নি দা নি বা দা মা গা নি সা নি সা রে সা গা নি সা নি সা রে সা নি দা গা নি দা নি বা দা গা নি সা নি সা রে সা নি সা রে গা মা গা রে সা রে নি সা নি রে সা রে নি সা রে সা নি দা বা সা নি দা নি দা বা দা মা বা মা গা মা গা রে সা বলো না মা যোগী ভিখার কথা বলো না বলো না কথা বলো না মা যোগী ভিখার কথা বলো না কথা বলো না কথা বলো না যেই না রাধারানী বলেছেন যে মা আমাকে যোগী ভিক্ষার কথা বলো না, সেই যোগীতে সেই ত্রেতা যুগে সীতা মাকে হরণ করে নিয়ে চলে গেছিল, না জানি আজকে আবার এই যোগীবর দরজার সামনে এসে দাঁড়িয়েছে, কি হরণ করতে এসেছে। জটিলা তখন বলে রাই আমি নিজে গিয়ে দেখে এসেছি এই যোগীবর অত্যন্ত জিতেন্দ্রীয় অন্তর্যামী যোগীবর, সবার মনের কথা বুঝতে পারে, তুই নির্ভয়ে গিয়ে সেবার আয়োজন দিয়ে আয়। রাধারানী তখন জটিলার কথা শুনে আশ্বস্ত হয়ে ভালো করে ভিক্ষার পাত্রখানি সাজিয়েছেন, দধি দুগ্ধ ছানা মাখন ফল মূল ভালো করে সাজিয়ে নিয়ে গিয়ে যোগীবরের সামনে ভিক্ষার পাত্রটি নিয়ে এসে দাঁড়িয়ে বলেন বাবা যোগীবর তুমি তো আমার শাশুড়ি ননদ সবাইকে ফিরিয়ে দিয়েছ, এখন আমি তোমার জন্য ভিক্ষা নিয়ে এসেছি, গ্রহণ করো। যোগীবর তখন বলে রাই কি ভিক্ষা নিয়ে এসেছো তুমি আজকে আমার জন্য? দধি দুগ্ধ ছানা মাখন ফল মূল এসব, আজকে তো আমি এসব ভিক্ষা গ্রহণ করবার জন্য তোমার দরজার সামনে এসে দাঁড়াইনি রাই। রাধারানী তখন বলে বাবা যোগীবর আমার নিজের বলতে যা কিছু ছিল আমি সব গোকুলপতি শ্রীকৃষ্ণচন্দ্রের চরণে সমর্পণ করে দিয়েছি, এছাড়া তো তোমাকে দেওয়ার মতো আমার কাছে আর কিচ্ছু নেই। তবে আমি শুনলাম তুমি অন্তর্যামী যোগীবর, সবার মনের কথা তুমি বুঝতে পারো, তুমি যদি বলে দিতে পারো যে আমি আমার কৃষ্ণচন্দ্রকে কি দিতে পারিনি, আমি কথা দিচ্ছি যোগীবর সেই জিনিস আমি তোমায় দেব। যোগীবর তখন রায়কে বলছেন নন্দের ও নন্দন প্রতি করিয়াছ মান, সেই মান ও ধন এবে করো মোরে দান। নন্দের নন্দন শ্রী গোবিন্দের ওপর যে মান তুমি করেছো, যে মান ধনটুকু তুমি তার চরণে সমর্পণ করতে পারোনি, আজকে আমাকে ভিক্ষাস্বরূপ সেই মান ধনটুকু তুমি দান করো রাই। শোনো গো শ্রীমতী শ্রীকৃষ্ণের প্রতি তোমার দারুণ মান,
প্রতি তোমার দারুণ মান। শোনো গো শ্রীমতী কৃষ্ণের প্রতি তোমার দারুণ মান। শ্যামের লাগিয়া চাহিতে এলাম, শ্যামের লাগিয়া চাহিতে এলাম। শ্যামের লাগিয়া চাহিতে এলাম। শ্যামের লাগিয়া চাহিতে এলাম। মান ধন করদান, শ্যামের লাগিয়া চাহিতে এলাম। মান ধন করদান। শোনো গো শ্রীমতী কৃষ্ণের প্রতি তোমার দারুণ মান। শোনো গো শ্রীমতী কৃষ্ণের প্রতি তোমার দারুণ মান। তোমার দারুণ মান। তোমার দারুণ নন্দের নন্দন প্রতি করিয়াছ মান, সেই মান ও ধন এবে করো মোরে দান। হঠাৎ এক যোগীবরের মুখ থেকে এই কথা শুনে আর যোগীবরের সামনে ভিক্ষার পাত্রটি নিয়ে এসে দাঁড়াতেই যোগীবরের গায়ে কৃষ্ণ কৃষ্ণ গন্ধ পেয়ে রাধারানী বুঝে গেলেন যে তাঁরই বধূ আজকে নবযোগী সেজে তাঁরই দরজার সামনে দাঁড়িয়ে। বধূকে সামনে পেয়ে রাধারানী লাজ লজ্জা মান অভিমান সমস্ত কিছু ভুলে গিয়ে হাতের ভিক্ষার পাত্রটি ফেলে দিয়ে দুবাহু দিয়ে বধূকে বক্ষে জড়িয়ে বলছেন, বধূ হে আমি আর কি ছাড়িয়া দেব, আমি আর কি ছাড়িয়া দেব। আমি আর কি ছাড়িয়া দেব। আমি আর কি ছাড়িয়া দেব। আমার বুক চিরিয়া যেখানে পরাণ সেখানে তোমারে থব, সেখানে তোমারে থব। আমার এই বুক চিরিয়া যেখানে পরাণ সেখানে তোমারে থব, সেখানে তোমারে থব। আমার বুক চিরিয়া যেখানে পরাণ আমি সেখানে তোমারে থব, সেখানে তোমারে থব। এই বুক চিরিয়া যেখানে পরাণ সেখানে তোমারে থব, সেখানে তোমারে থব। তুমি নয়ন অঞ্জন অঙ্গের ভূষণ, তুমি হে কালিয়া চাঁদা। নয়ন অঞ্জন অঙ্গের ভূষণ, তুমি হে কালিয়া চাঁদা। বধূ তুমি আমার নয়ন অঞ্জন, তুমি আমার অঙ্গের ভূষণ। বধূ তুমি হে কালিয়া চাঁদা। তুমি নয়ন অঞ্জন অঙ্গের ভূষণ, তুমি কালিয়া চাঁদা। আর জ্ঞান দাস কহে তোহার প্রীতি
রাধা গোবিন্দের যত সখীরা রাধা গোবিন্দকে জটিলা মন্দির থেকে নিকুঞ্জ মন্দিরে নিয়ে গেলেন। নিকুঞ্জ মন্দিরে নিয়ে গিয়ে দোহার বদলে দধি দুগ্ধ ছানা মাখন দিয়ে সেবা করে সেই প্রসাদ যত সখীরা ভাগ করে নিলেন। আর সখীরা বলছেন, আজ রাধা গোবিন্দ হইল যুগল, রাধা গোবিন্দ হইল যুগল, রাধা গোবিন্দ হইল যুগল। রাধা গোবিন্দ হইল যুগল, উলুধ্বনি দেয় সখীরা সকল, রাধা গোবিন্দ হইল যুগল। উলুধ্বনি দেয় সখীরা সকল, রাধা গোবিন্দ হইল যুগল, উলুধ্বনি দেয় সখীরা সকল, রাধা গোবিন্দ হইল যুগল। উলুধ্বনি দেয় সখীরা সকল, রাধা গোবিন্দ হইল যুগল। আজকে বৃন্দাবনে রাধা গোবিন্দের যুগল মিলন হয়েছে, যত সখীরা সেখানে আনন্দ করছেন। আর আজকে আমরাও সেই যুগল মিলনের আনন্দ সকলে মিলে ভাগ করে নেব। দুবাহু তুলে হরি বলবো আর বাহু তুলে নাচবো গো, হরি বলবো আর বাহু তুলে নাচবো গো, হরি বলবো আর বাহু তুলে নাচবো গো। হরি বলে বলবো আরে বাহু তুলে নাচিব গো। মুখে রাধে কৃষ্ণ বলবো গো, মুখে রাধে কৃষ্ণ বলবো গো, মুখে রাধে কৃষ্ণ বলব গো। মুখে রাধে কৃষ্ণ বলবো গো। রাধে কৃষ্ণ বলবো গো, হরি বলবো আর মদন মোহন হেরবো, হরি বলবো আর মদন মোহন হেরবো, হরি বলে বলবো আরে মদন মোহন হেরিব গো। তোমরা ব্রজবাসী সবে করুণা করো এবে, তোমরা ব্রজবাসী সবে করুণা করো এবে, তোমরা ব্রজবাসী সবে করুণা করো এবে। তোমরা ব্রজবাসী সবে করুণা করো এবে, কবে কুঞ্জদ্বারের দাঁড়ি হয়ে রইব গো, কবে কুঞ্জদ্বারের দ্বারে হয়ে রইব গো, ও কবি কুঞ্জ দানের দাঁড়ি হয়ে রইব গো। হরি বলবো আর বাহু তুলে নাচবো গো, বলবো আর বাহু তুলে নাচবো গো, হরি বলবো আর মদন মোহন হেরবো গো। হরি বলে বলবো আরে মদন মোহন হেরিব গো। এই দেহ অন্তিম কালে রাখবো শ্রী যমুনার জলে, এই দেহ অন্তিমকালে রাখবো শ্রী যমুনার জলে, এই দেহ অন্তিম কালে রাখবো শ্রী যমুনার জলে। এই দেহ অন্তিমকালে রাখবো শ্রী যমুনার জলে, কবে জয় রাধে শ্রীকৃষ্ণ বলে ভাসবো, কবে জয় রাধে শ্রীকৃষ্ণ বলে ভাসবো গো, কবি জয় রাধে শ্রীকৃষ্ণ বলে ভাসিব গো। কবে জয় রাধে শ্রীকৃষ্ণ বলে ভাসবো, কবে জয় রাধে শ্রীকৃষ্ণ বলে ভাসবো গো, হরি বলবো আর বাহু তুলে নাচবো, হরি বলবো আর বাহু তুলে নাচবো গো, হরি বলবো আর বাহু তুলে নাচবো। হরি বলে বলবো আরে বাহু তুলে নাচিব গো। নরোত্তম দাস বলে ব্রজ গোপীর কৃপা বলে, নরোত্তম দাস বলে ব্রজ গোপীর কৃপা বলে, নরোত্তম দাস বলে ব্রজ গোপীর কৃপা বলে। নরোত্তম দাস বলে ব্রজ গোপীর কৃপা বলে, কবে দাঁড়ে দাঁড়ে মাধু করি করবো, কবে দাঁড়ে দাঁড়ে মাধু করি করবো গো, কবি তাকে তারে মধু করি করিব গো। কবে দাঁড়ে দাঁড়ে মাধু করি করবো গো, হরি বলবো আর বাহু তুলে নাচবো, বলবো আর বাহু তুলে নাচবো গো, হরি বলবো আর মদন মোহন হেরবো। হরি বলে বলবো আরে মদন মোহন হেরিব গো। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে। বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে, অষ্ট সখীর শিরোমণি রাধে জয় রাধে, অষ্টসখীর শিরোমণি রাধে জয় রাধে, অষ্ট সখীর শিরোমণি রাধে জয় রাধে। অষ্টসখীর শিরোমণি রাধে জয় রাধে, আমাদের শ্যাম গরবের গরবিনী রাধে জয়
শিরোমণি রাধে জয় রাধে, চোখের শিরোমণি রাধে জয় রাধে, কৃষ্ণ ভক্তি প্রদায়িনী রাধে জয় রাধে, কৃষ্ণ ভক্তি প্রদায়িনী রাধে জয় রাধে, আহা কৃষ্ণ ভক্তি প্রদায়িনী রাধে জয় রাধে, কৃষ্ণ ভক্তি প্রদায়িনী রাধে জয় রাধে, আহা প্রেম ভক্তি প্রদায়িনী রাধে জয় রাধে, প্রেম ভক্তি প্রদায়িনী রাধে জয় রাধে, আহা প্রেম ভক্তি প্রদায়িনী রাধে জয় রাধে, প্রেম ভক্তি প্রদায়িনী রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় 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 রাধে, রাধা রাধা গোবিন্দ বলো জয় রাধা, রাধা রাধা গোবিন্দ বলো, রাধা রাধা গোবিন্দ বলো জয় রাধা, গোবিন্দ বল জয়, গোবিন্দ বলো জয় গোবিন্দ বলো, গোবিন্দ বলো জয় গোবিন্দ বলো, আহা গোবিন্দ বলো জয় গোবিন্দ বলো, গোবিন্দ বলো জয় গোবিন্দ বলো, রাধা রাধা গোবিন্দ বলো জয় রাধা, রাধা গোবিন্দ বল হরে জয়, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নিতাই গৌর হরি বল হরি বল, 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 হরি বল হরি বল। হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। জয় গুরু জয় গোসাই জয় জয় শ্রী রাধে শ্যাম। রাধে সব শেষে যে কথা একেবারে না বললেই নয়।